ঈদের সময় ঈদ এটা মুসলমানের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের বিধান অনুযায়ী আনন্দ উদযাপন করা, ইসলামের সীমানায় থাইকা আনন্দ উদযাপন করা সুন্নত। কিন্তু ইসলামের সীমানার বাহিরে গিয়া যদি কেউ আনন্দ করে সেটা চরম পর্যায়ের গুনাহ। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম ঈদ উদযাপন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উদযাপন করেছে। যার ঈদ উদযাপনটা, যার ঈদের আনন্দটা সাহাবায়ে কেরামের মতো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হবে, সেটা আনন্দ হবে, ঈদও ইবাদতও হবে, আনন্দ হবে, ইবাদতও হবে। কিন্তু পক্ষান্তরে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে গিয়া ইহুদি খ্রিস্টান কাফেরদের সংস্কৃতি অনুযায়ী যদি ঈদ করে, তাইলে সেই ঈদ কি ইবাদত হবে না গুনাহ হবে? কথা কি বুঝাইতে পারছি? গুনাহ হবে। বর্তমান জমানায় আমাদের মুসলমানরা রসুলের তরিকা অনুযায়ী ঈদ করে? রসুলের তরিকা অনুযায়ী ঈদ করে? সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী ঈদ করে? কোন তরিকা অনুযায়ী? কাফেরদের তরিকা অনুযায়ী। সোজা কথা, ইহুদি খ্রিস্টানদের তরিকা অনুযায়ী, যেই তরিকাটা 1450 বছর আগে নজর ইবনে হারেস আপনার আমদানি করে গেছে, সেই তরিকা অনুযায়ী মুসলমান এখন ঈদ করে। ঈদের নামে নাটক, টিভির মধ্যে লেখা ওঠে ঈদের নাটক। কি লেখা ওঠে? ওঠে কি না? কথা বলে না? টিভির মধ্যে লেখা ওঠে না? ঈদের নাটক, ঈদের ছবি। ঈদ একটা আরবি শব্দ, একটা ইবাদতের শব্দ, আর এটার সাথে লাগাইছে একটা গুনার শব্দ। কথা কি বুঝাইতে পারছি? দেখেন মাথায় ঢুকলো কিনা আপনাদের। ঈদ কি শব্দ? আরবি শব্দ এবং ইবাদতের শব্দ। এইটার সাথে ইহুদি খ্রিস্টানরা একটু লাগাই দিছে নাটক। আপনার ধর্মের একটা গুরুত্বপূর্ণ শব্দের সাথে ওদের একটা শব্দ লাগাই দিছে। আপনারা সেটা খুব আনন্দের সাথে উদযাপন করতেছে, দেখতেছেন। ঈদের নাটক দেখি, নেক আমল নামায় তো নেক লেখা হইতেছে। কথা বলেন, আমল নামায় কি লেখা হয়? নেক লেখা হইতেছে। তো বেপর্দা নারী তার পুরো শরীর খুইলা নাচানাচি করতেছে, মিথ্যা অভিনয় টিভি ফিল্মের মধ্যে দেখানো হইতেছে। আপনি একজন রোজাদার, 30টা রোজা রাখছেন, ঈদের দিন কান্নাকাটি করে গুনাহ মাফ করাইছেন, আবার ঈদের নামাজ শেষ আপনি ঈদের নাটক দেখতে বসে গেছেন। ঈদের নাটক দেখে, ঈদের ছবি দেখে, আর ঈদের আমল সব ইহুদি খ্রিস্টানরা চুরি করে নিতেছে। মিয়া, রোজা 30টা রাখছেন, ঈদের নামাজ পড়ে গুনাহ মাফ করেছেন, ওদের এটা সহ্য হয় না যে মুসলমান গুনাহমুক্ত থাকবে, ওরা বেহেশতে যাবে, আমরা জাহান্নামে জন্ম। এটা কি হয়? সুতরাং খুব ষড়যন্ত্রের মাধ্যমে চক্রান্ত করে আপনাকেও আবার গুনাহগার বানাইতেছে। ঈদের নাটক, ঈদের ছবি, যেইগুলি দিয়া মুসলমানদেরকে ইসলাম থেকে সরানো যায়, সেই কাজগুলি এখন আবার নতুন করে চালু হয়েছে আমাদের সমাজে। এটা গেল একটা সাবজেক্ট। গানবদ্ধ, এই ঈদকে উপলক্ষ করে যে গানবদ্ধ চারিদিকে হয়, রাত্রে মানুষ ঘুমাইতে পারে না। আবার ইদানিং নতুন আবিষ্কার করছে তরুণ তরুণীরা, ইয়ং বয়সের, উঠতি বয়সের পোলাপান। আপনারা দেখছেন? আপনারা তো দেখবেনই, আমি দেখি, আপনারা দেখবেন না? ব্রিজে গেছেন না? এই ব্রিজে যান না আপনারা? ব্রিজের মধ্যে নিচে আপনার নদীর মধ্যে নৌকা ভাড়া করে, পিছনে আপনার ওই যে কি বলে ওগুলি রে, আর যেটা দিয়ে কারেন্ট দেয় ওইটারে কি বলে, জেনারেটর লাগায়া, ডেকসেট লাগায়া, ব্যাংকের মতন আছে। আরে কোলা ব্যাংক, যেটা লাফানি ব্যাংক, এই ব্যাংক এত লাফাইতে পারে না। হায় হায়, হিন্দুর পোলাপান এগুলি, খ্রিস্টানের পোলাপান, খ্রিস্টানের মেয়ে, হিন্দুর মেয়ে। কথা বলেন না কেন? হিন্দুর মেয়ে, খ্রিস্টানের মেয়ে, কার মেয়ে, কার ছেলে? হায় হায়, বলতেও লজ্জা করে। এটা একটা মুসলমান, মুসলমানের সন্তান ডেকসিট বাজায় ব্যাংকের মতো লাফায়। এরপরে রাস্তাঘাটেও পিক আপ ভাড়া করে, ট্রাক ভাড়া করে, জেনারেটর লাগায়া, ডেকসেট লাগায়া লাফায়।
ছেলে নাই, মেয়ে নাই, পর্দা নাই, পুশিদা নাই, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা। জিজ্ঞেস করা হয় কি করে? ঈদ পালন করি। কি পালন করে? ঈদ। ঈদ একটা আরবি শব্দ, ইবাদতের শব্দ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কি ইবাদতের শব্দ না? নামাজ কি ইবাদত, রোজা ইবাদত, হজ, যাকাত, ঈদ ইবাদত। ঈদ কি ইবাদত। সেই ইবাদতটাকে এখন ডেক্সিট বাজায় লাফায় লাফায় ঈদ উদযাপন করে। কে শিখেছে ওরা এইভাবে ঈদ উদযাপন করতে? এদেশের রাষ্ট্রীয় কোনো আইন নাই, আর সাধারণ যারা দায়িত্বশীল আছে গ্রামের পর্যায়ে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কমিশনার, নেতাপোতা, পাতি নেতা, এগুলি কারো চোখে বেজে না। হেরা আরো আশকারা দেয়, টেহা চাইলে আরো বান্ডিল দিয়ে দেয় যে নাচ গিয়া। ঠিক না ভাই? ঠিক। আর কেমনি বুঝাইলে আপনাদের বুঝে আসবে? আমার বুঝে আসা এগুলো থেকে আমাদের মুসলমানদেরকে ফিরে আসা উচিত কিনা, দরকার কিনা বলেন? এজন্য আমি আপনাদের কাছে, যেহেতু আজকে মুসলমান ভাইরাও কম, আপনাদের কাছে আবদার করি, আবেদন করি, আপনাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হন। আগে নিজের ছেলে মেয়েকে সামলান। এগুলি করা যাবে না, এগুলি করা চরম পর্যায়ের গুনাহ। এরপরে আপনি যদি একটু ক্ষমতাবান ব্যক্তি হন, আপনার জায়গা থেকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। কাবলা জুমা পড়েন না? 4 রাকাত কাবলা জুমা পড়েন। তো সে বলল ঠিক আছে, এই দায়িত্ব আমি নিলাম। ইসলামের বিরোধিতা করার দায়িত্ব কে নিছে? নজর ইবনে হারেসকে আমি নিলাম। এই ব্যক্তি সিরিয়ায় যখন মাল বেচতে যাইতো, মাল বিক্রি করে প্রত্যেকবার ওই দেশ থেকে বিভিন্ন বাদশাদের কিচ্ছা কাহিনীর বই কিনা নিয়ে আসতো। বই কিনা নিয়ে আইসা মক্কার অলিতে গুলিতে ছড়াই দিত যে তোমরা এই বইগুলি পড়ো, এই নভেল নাটকগুলো পড়ো, এই কিচ্ছা কাহিনীগুলি পড়ো, ইস্কান্দারিয়ার বাদশার কাহিনী, রোমের বাদশার কাহিনী, পারস্যের বাদশার কাহিনীগুলি পড়ো, তাহলে মোহাম্মদের কোরআনের প্রতি তোমাদের যে ঝোঁক, মোহাম্মদের কোরআনের প্রতি তোমাদের যে উৎসাহ, এটার প্রতি যে আগ্রহ, এটা কমে যাবে। তো লোকজন কিছু কিছু ওই কাহিনীগুলি পড়া শুরু করলো। পড়তে পড়তে কিছু লোক আবার ইসলাম থেকে, ইসলামের প্রতি যে তাদের ভালো ধারণা, এই ধারণাটা কমে আসা শুরু করলো। কিন্তু এটা বুঝতে হবে, ইসলামের বিরুদ্ধে যে সমস্ত চক্রান্ত, এই সমস্ত ষড়যন্ত্রগুলি দাঁড় করায়, একটা ষড়যন্ত্র ইসলামের শুরুতেও টিকে নাই, কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তগুলি কোনোদিন টিকবে না। ঠিক না বেঠি? তাইলে নজর ইবনে হারেস ইসলামকে ক্ষতি করার জন্য বিভিন্ন নভেল নাটক আনলো, যাতে মুসলমান নভেল নাটকে ডুবে থাকে, জাতি উম্মতগুলি বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনীর মধ্যে ডুবে থাকে। তার ইতিহাসে আরো পাওয়া যায়, সে ইসলাম থেকে মানুষকে সরানোর জন্য অন্যান্য দেশ থেকে গায়িকা কিনে আনতো। গায়িকা গান করতে পারে, যে গান করে এরে কি বলে? নারী, মহিলা। যেই মহিলা গান করে তাকে কি বলে? গায়িকা। এই ধরনের বাদী গায়িকা, গলা সুন্দর সুন্দর গান করতে পারে, এরকম গায়িকা কিনে আনতো। আর গায়িকাকে এক জায়গায় দাঁড় করা দিত, ওই গায়িকা সুরেলা কণ্ঠে তার গান গাইতো। এদিক দিয়া সমস্ত মানুষ সেই গায়িকার প্রতি আপনার ভক্ত হয়ে পড়ত, যার ফলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মানুষ হাদিস শুনতো না, কোরআন শুনতো না। এইভাবে খানিকটা সময় ইসলামের ক্ষতি তারা করে গেছে। দেখেন, ইসলামের শুরুতেও গানবদ্ধ দিয়া, গায়িকা দিয়া, নভেল নাটক দিয়া ইসলামের শুরুতেও কাফেররা মানুষকে ইসলাম থেকে সরানোর চেষ্টা করেছে। এটা ইসলামের শুরুতে, এটা আল্লাহর নবীর জমানায়ও ছিল। ঠিক না বেটি? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 1450 বছর পর আইসা হুবহুব এই চক্রান্তটা বর্তমানে আছে না নাই? এই চক্রান্তটা কিন্তু 1450 বছর আগেও ছিল। ঠিক না বেটি? আপনাদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে শুনাইলাম, নজর ইবনে হারেস গানবদ্ধ দিয়া এবং নর্তকী গায়িকা দিয়া মুসলমানকে ইসলাম থেকে সরাই দিছে। এখনও সেই 1450 বছর পরেও এই একই পদ্ধতি, সেই নজর ইবনে হারেসের বন্ধু বান্ধব, তার দোসররা এখনও মুসলমানদেরকে গানবদ্ধ দিয়া, গায়িকা দিয়া, নভেল নাটক দিয়া মুসলমানদেরকে ইসলাম থেকে সরাইতে চায়। ঠিক না বেঠিক বলেন? আছে না নাই বর্তমানে? হায় হায়।
এতটুকুন বলে শেষ করে দেব।